আসসালামু আলাইকুম। আমি ছোট সংসার চ্যানেল থেকে আয়শা আফরিন বলছি। তো আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে যেহেতু মেয়ের স্কুল ছিল, খুব ভোর আর কি ঘুম থেকে উঠতে হয়েছে, যেহেতু ওকে স্কুলে নিয়ে যেতে হবে, আবার টিফিন রেডি করতে হবে, ওর রেডি হওয়া। তো এই জন্য সকাল সকাল আর কি ঘুম থেকে উঠে পরে রেডি করে ওরে স্কুলে দিয়ে আসলাম। দিয়ে এসে বাসায় এসে আর কি যে এখন আবার সকালের জন্য রান্না করতেছি। তো চাইলে থেকে যেতে পারতাম, একসাথে ছুটি হলে তারপরে নিয়ে আসতে পারতাম, কিন্তু তাহলে তো আমার বাসার যে কাজগুলো ছিল এগুলো আবার হতো না। তো ওইটা চিন্তা করে আর কি ওরে স্কুলে দিয়ে চলে আসলাম, যদিও একটু কষ্ট হবে। আর যেহেতু বাসা আমার বেশিও দূরে না স্কুল থেকে, তো এটা চিন্তা করে আর কি আমি দিয়েই চলে আসি। তো এখন এই যে সকালের জন্য আর কি রান্নাটা করতেছি। আজকে ভর্তা করব, এটা দিয়ে সকালের খাবার দাবার হবে। তো ওই জন্য আমি সমস্ত ভর্তাগুলো একটু রেডি করে নিচ্ছি। আর এই যে পেঁপেটা সিদ্ধ করে নিচ্ছি, এটাও ভর্তা বানাবো। তো পেঁপে সিদ্ধ করে এটা আমি শিলপাটায় বেটে তারপরে বাগার দিয়ে করব। আসলে এভাবে পেঁপে ভর্তা খেলে সেটা আমার কাছে অনেক ভালো লাগে, আর আমি পেঁপে ভর্তা করলে সেটা এভাবেই করি। আর করব আলু ভর্তা। তো আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি, সেটাও ভর্তা করব। আর পটলটা তো আমি আগে সিদ্ধ করে মানে ভেজে রেখেছি, ওটা শিলপাটায় বেটে নিয়েছি। আর এখন আলু ভর্তাটা করে নিব। তো আলুটা আমি মানে শুকনো মরিচ দিয়ে ভর্তা করব, আর শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা খেতে আমার কাছে একটু বেশিই ভালো লাগে। তো এই জন্য শুকনো মরিচটা একটু আমি আগে ভেজে রেখেছিলাম, এখন একটু গুঁড়ো করে নিচ্ছি। তো এখন একটু করে নিব। আর আলু ভর্তাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তাছাড়া এখন কিন্তু আলুটা ভর্তা বানালে সেটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো ওই জন্য একটু ঝাল ঝাল হলে সেটা আবার একটু ভালো লাগে। তো এই জন্য আমি একটু আলুটা একটু ঝাল ঝাল করে ভর্তা করব। আর একসাথে দুপুরে রান্নাটাও আমি সেরে নিব। তো দুপুরে আজকে রান্না করব গরুর মাংস প্রেশার কুকারে। আর কিভাবে প্রেশার কুকারে রান্না করলে মাংসের স্বাদ ভালো থাকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভর্তাগুলো আমার হয়ে গেছে। পেঁপে ভর্তা, পটল ভর্তা, আলু ভর্তা, এই 3 আইটেমের ভর্তা দিয়ে আজকে আমরা সকালে খাবার দাবার খেলাম। আর এখন এই যে আমি রান্না করব গরুর মাংস। তো এই যে প্রেশার কুকারে আমি মশলাগুলো দিয়ে সব কষিয়ে নিয়েছি, মানে গরুর মাংস রান্না করতে যে যে মশলা লাগে সবগুলো মশলাই আমি একত্রে দিয়ে এখন এই যে কষিয়ে নিয়েছি। তো এখন এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটাও আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব, এতে করে মাংসের স্বাদ কিন্তু ভালো থাকে। আর অনেক সময় আমরা কি করি যে প্রেশার কুকারে সমস্ত মাংস দিয়ে সমস্ত মশলা অ্যাড করে দিয়ে এরপরে জলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে দিই, এতে করে কিন্তু মাংসটা ভালো করে কষানো হয় না, আর খেতেও কিন্তু অত বেশি ভালো লাগে না। তো এই যে আমি কিন্তু এই ঢাকনাও দিলাম, সেটা আমার প্যানের ঢাকনা, প্রেশার কুকারের ঢাকনা কিন্তু আমি দেইনি। তো এই পর্যায়ে আমি এখন এই যে পেঁপে দিয়ে যেহেতু রান্না করব, তাই আমি পেঁপেগুলো দিয়ে দিলাম, আর একটু আলু দিয়ে দিব। আমার ছেলে যেহেতু আবার পেঁপে খায় না, তো ওর জন্য একটু আলু দিয়ে দিলাম। তো এখনও আমি আরেকটু কষিয়ে এরপরে আর কি জলের পানি অ্যাড করে দিয়ে ঢাকনা, প্রেশার কুকারের ঢাকনাটাই দিয়ে কিছুক্ষণ রাখবো। তো বেশি ঝোল দিব না, যেহেতু প্রেশার কুকারে রান্না করতেছি, তো সামান্য ঝোল দিয়েই আমি এখন ডেকে দিব কিছুক্ষণের জন্য। তো এই যে হয়ে গেছে আমার মাংস রান্না। দেখেন কালারটাও কিন্তু সুন্দর আছে মাশাআল্লাহ, আর স্বাদটাও কিন্তু একদম ঠিকঠাক ছিল। আর এই যে আমার পুঁই শাক, এর আগে কিন্তু পুঁই শাক আমার 2বার এখান থেকে কেটে নিয়ে রান্না করা হয়েছে। একবার কিন্তু আমি ভিডিওতেও শেয়ার করছিলাম আপনাদের সাথে। তো মাশাআল্লাহ এখন আবার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর পুঁই শাক এমন একটা শাক, এটা আসলে একবার লাগালে সারা বছর জুড়েই খাওয়া যায়। মানে যত বেশি কাটা হয় মনে হচ্ছে যে তত বেশি আর কি শাকগুলো হয়, তো আসলে তাই। আর এই যে শাকগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা, দেখতেও ভালো লাগতেছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু হাতের লাগানো, এটা স্বাদেই কিন্তু আসলে আলাদা থাকে। তো এই যে গোড়ার থেকে কিন্তু এই যে কাটা, আবার এই যে শাক হচ্ছে গোড়ার থেকে, তো এটা আসলে দেখে অনেক ভালো লাগতেছে। তো এখান থেকে আসলে প্রায় খাওয়া যাবে আশা করি, কারণ এইবার নিয়ে 3বার খাওয়া হবে এইবার নিলে। শাকটা কিন্তু একদমই টাটকা ছিল। আর পুঁই শাকটা কিন্তু যেভাবে ভাজি করে রান্না করলে সেটাও ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খাওয়া যায়। পুঁই শাক কথায়ও আছে অনেক সময় যে বলে পুঁই শাক কিন্তু শাকের সেরা। যাই হোক, আর আমি কিন্তু এখন এই যে ছাদে, তো প্রায় আমি একটু ছাদে আসি, এসে কিছুক্ষণ একটু এই যে গল্প টল্প করি, তারপর আবার চলে যাই বাসায়। আর এটা আমার বিকেলবেলার। তো যাই হোক, কিছুক্ষণ ছাদে ছিলাম, এরপরে চলে আসলাম।
তো আজকে আমার মেয়ের স্কুল থেকে কি গিফট পেলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে গিফট, তো এই গিফটটা ছিল ওদের, এই যে কিছুদিন আগে স্কুল থেকে শিক্ষা সফরে ওরা গিয়েছিল, তো সেই শিক্ষা সফরের আর কি উপহার স্বরূপ এই মগটা ওদের গিফট করা হয়। সবাইকে একটা একটা করে মগ গিফট করা হয়। তো এই যে মগটা, এটা উপহারটা যাই হোক না কেন, এটা কিন্তু একটা স্মৃতি। আর উপহার তো উপহারেই, গিফট তো গিফটেই, এটার আসলে তুলনা হয় না। আর এখন এই যে বিকেল হয়ে গেল, তো ওদের জন্য আজকের নাস্তা আমি মানে বাসায় করিনি, নিচ থেকে কিনে এনেছি, তো সেটা দিয়ে আজকে বিকেলের নাস্তা করা হবে। তো এই যে ছোটো, এটার বলে ঝাল, কি বলে ঝাল বান, আর ওই যে ছোটো পাউরুটিগুলো। তো এই যে নাস্তাটা খেয়ে দিয়ে সেরে নিল। আর এদিকে এখন রাত হয়ে গেছে, তো ওই যে রাতের ছবি আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হলো আমাদের ঢাকার রাতের ছবি। সবাই তো আমরা দিনের ছবি দেখি, রাতের ছবি আসলে কেমন সেটা একটু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।